নির্মাণ শেষ হয়েছে ২ বছর আগে, অথচ আজও ব্যবহার হচ্ছে না ৩ কোটি ব্যয়ে নির্মিত ব্রিজটি। যাত্রীবাহী কিংবা পণ্যবাহী কোনো যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীরাও এর ব্যবহার করেন না। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের নবনির্মিত এই ব্রিজটি ব্যবহার করা হচ্ছে গ্রামবাসীর পাট শুকানো, ইটবালি রাখার স্থান হিসেবে। আর সেই পুরনো ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পড়ে আছে নতুন ব্রিজ, কেউ শুকাচ্ছে পাট, কেউ বা পাট কাঠি, আবার ব্রিজের উপর স্তূপ করে রাখা আছে ইট ও বালি, রয়েছে ঘোড়ার গাড়িও। পরিণত হয়েছে খোলা মাঠের মতন এক খণ্ড অব্যবহৃত জায়গা। অথচ এই ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে জিকে সেচ খালের উপর ২ বছর আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়। পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজের দুপাশের কোনো প্রকার সড়ক নির্মাণ না করেই শেষ করা হয় কাজ, আর সেই থেকে পড়ে আছে ব্রিজটি। রাস্তা না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন। অনুপযোগের কারণে যাওয়া আসার অনুপযোগের কারণে ব্রিজটা ব্যবহার হয় না। ব্রিজটা যদি সোজা হতো তাহলে আমাদের চলাচল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সুবিধা ছিল। ক্রসের পার ক্রসে কোনো যানবাহন ওর উপর দিয়ে যেতে পারে না। কাজের পরিকল্পিত করার জন্য তা মানুষ তো এটা ব্যবহার করতে পারছে না। ব্রিজ নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই দুই পাশে সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। অধিগ্রহণ সম্পন্ন না হয় আমরা ব্রিজের কাজটা শেষ করি। ব্রিজ বলতে আমরা ওইটাকে 3 ভেন্টের কালভার্ট হিসেবে কনসিডার করি। আর এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। ২০২৩ সালে ২১শে এপ্রিল ব্রিজটি উদ্বোধন করা হয়। এ পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করে। এসিটিভি নিউজ ডেস্ক।